আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ সবল রেখেছেন, নেক হায়াত দান করেছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার ভাই এবং বোনেরা, আপনারা হয়তো জেনে খুশি হবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়া পাঠ করলে আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনারা এখনো জানেনই না এমন একটি দোয়া আল্লাহ রাসূল বলেছেন। এই দোয়াটি যদি আপনি শিখে সকাল এবং বিকালে আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মরার সঙ্গে সঙ্গে আপনি যখন দুনিয়া ত্যাগ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সোজা জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে আসছো, খাচ্ছো, চলছো, হাঁটতেছো, দুনিয়া রোজগার করতেছো, কিন্তু একবার এই চিন্তাটা তুমি করতেছো না, আল্লাহ তোমাকে এই দুনিয়ায় পাঠাইছে কেন, কিসের জন্য পাঠাইছে? এই দুনিয়াতে আসছি, আসার পরে আমরা এই চোখের দ্বারা, পায়ের দ্বারা, হাতের দ্বারা, কানের দ্বারা কতই গুনাহ করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে আদায় করতে পারি না, আল্লাহর রাসূলের তরিকায় চলতে পারি না, এই দুনিয়ার ঝামেলায় পড়ে কত হারাম কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার। যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন সকালে 3 বার, বিকালে 3 বার, আল্লাহর রাসূল বলেছেন সকালে বলার পরে যদি দিনে মারা যায়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। আর যদি সন্ধ্যার সময় এই দোয়াটি 3 বার পাঠ করে আর রাতের বেলা যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। আসুন সেই দোয়াটি কি আমরা শিখে নিই। আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়ার চেষ্টা করবেন এবং শিখে সকালে এবং বিকেলে আমল করার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহু আকবার। আবার বলেন, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা। এই ছোট্ট দোয়াটি সকালে পড়বেন, দিনে মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। এই ছোট্ট দোয়াটি যদি আপনি সন্ধ্যা বেলায় পাঠ করেন, রাতের বেলা মারা যান, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে আদায় করে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করবেন। অন্য এক রাওয়াতে আসছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর এই বাক্যগুলি পাঠ করে, অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য শুধু একটা জিনিসই বাধা, সেটা হলো সে মরে না, তাই জান্নাতে যেতে পারে না। ও দুনিয়ার মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজের পর এই তাসবিহগুলি পাঠ করেন, আয়াতুল কুরসি পাঠ করেন এবং সকালে 3 বার, বিকালে 3 বার, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটি পাঠ করুন, আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনার উপরে জান্নাত ওয়াজিব করে দেবেন। আজকের এই কথাগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।